আসসালামু আলাইকুম। আমার সামনে যে তিনটা পিচ ম্যাপ দেখতে পাচ্ছেন, এই তিনটা পিচ ম্যাপ এর আগের দিন বরুণ চক্রবর্তী যে ৩ বলে ৩টা ছক্কা খেয়েছিলেন, সেই ছক্কাগুলোর স্পট জোন। মাইন্ড ইট, এই তিনটা বলের একটা বলও খারাপ বল ছিল না, একটা বলও খারাপ জায়গায় পিচ করে নাই। তারপরও বরুণ চক্রবর্তী ছক্কা খেয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হয় ওয়ার্ল্ডের ১ নম্বর বোলারেরও কখনো কখনো ব্যাড টাইমস যেতে পারে, খারাপ টাইম যেতে পারে। বরুণ চক্রবর্তী ইজ আ চ্যাম্পিয়ন বোলার, বাট এই মুহূর্তটা তার খারাপ যাচ্ছে। এই ভিডিওটাতে আমরা দুইটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করব। নাম্বার 1, ফাইনাল ম্যাচে বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদব সুযোগ পেতে পারেন কিনা। নাম্বার 2, ম্যাককনকি এবং গ্লেন ফিলিপস, দুজন অফ ব্রেক বোলার নিউজিল্যান্ডের, তারা কি ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের উপর আধিপত্য বিস্তার করতে পারেন কিনা। ইভেন ড্যারেল মিচেলও হাত ঘোরাতে পারেন, তারা কি আধিপত্য বিস্তার করতে পারেন কিনা। পার্টিকুলারলি অফ ব্রেক নিয়ে কেন কথা বলতে চাই সেটাই এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত বরুণ চক্রবর্তীকে নিয়ে কথা বলি। ওয়ার্ল্ডের ১ নম্বর বোলার, চ্যাম্পিয়ন বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তারপরও গেল 2টা মাস কিন্তু বরুণ চক্রবর্তীর খুব বেশি ভালো যাচ্ছে না। দ্যাট মিনস ব্যাটার্স আর ফাইন্ডিং সাম অল্টারনেট ওয়েজ টু ডিল উইথ হিম। সেই ওয়েটা কি, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। প্রথমত বরুণ চক্রবর্তী এর আগের দিন জেকব বেথেলের কাছে যে 3টা বলে ছক্কা খেয়েছেন, একটু যদি লক্ষ্য করে দেখেন, জেকব বেথেল যদি এই জায়গাটা দাঁড়ান, প্রথম যে বলটা করেছিলেন সেটা 4.5 মিটারের যে লেন্থটা, 4.5 মিটারের লেন্থটার মধ্যেই বরুণ চক্রবর্তী করেছেন। এবং এই 4.5 মিটারের লেন্থটা কিন্তু মূলত বরুণ চক্রবর্তীর স্টক লেন্থ। এই লেন্থেই তিনি বোলিং করেন। দিস ইজ আ গুড লেন্থ ফর বরুণ চক্রবর্তী, বাট আলটিমেটলি এই বলটাতে তিনি ছক্কা হজম করেছেন। এখন এই জোনে বল পিচ করে তিনি কিন্তু জোরের সঙ্গে সেই বলগুলোকে ভেতরের দিকে ঢোকান, এবং বারংবার আমরা যে বিষয়টা দেখেছি যে এই টাইপের জোনের বলে ব্যাটসম্যানটা কিন্তু ডিসিভড হন তার এগেনস্টে, বাট এই বলটাতে ছক্কা মেরে দিয়েছেন। দ্বিতীয়ত, এই বলটা একটু সামনের দিকে 3.5 মিটারের মতো, এই বলটাও আলটিমেটলি জাস্ট সামনের পায়ের উপর ভর করে এই বলটা তো ছক্কা মেরে দিয়েছেন। আমি বলবো না যে এই বলটাও টু ফুল বা খুব বেশি বাজে বল। বরুণ চক্রবর্তী এই লেন্থে বোলিং করে উইকেট পান। নাম্বার 3, যেহেতু জেকব বেথেল সরে আসছিলেন, সো আলটিমেটলি বরুণ চক্রবর্তী যে কাজটা করেছেন, এই পাশে বলটা দিয়েছেন, একটু ফুল ছিল, বাট যেহেতু এই পাশে, এটাও কিন্তু ব্যাটারের জন্য ডিফিকাল্ট টু ডিল, বিশেষ করে যখন ওই জায়গাটা ফিল্ডার আছে। ব্যাটার হয়তো বা এটা ট্রাই করতে গেলে ওই ফিল্ডারের কাছে ধরা পড়তে পারেন, বাট জেকব বেথেল যে কাজটা করেছেন, বিং ভেরি স্মার্ট, এটাকে তিনি রিভার্স সুইপ করেছেন। সো এখানে ব্যাটসম্যানের ক্রেডিটটা কিন্তু দিতে হবে। আর বোলারের আসলে প্রবলেমটা কোথায়, যে আপনি ভালো বল করেও, ভালো জায়গায় বল করেও আপনি ছক্কা খাচ্ছেন। ইভেন আপনি সাউথ আফ্রিকার এগেনস্টে যখন বরুণ চক্রবর্তী বোলিং করেছেন, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বোলিং করেছেন, আপনি খেয়াল করে দেখবেন হি বোল ইন গুড লেন্থ, অর্থাৎ ভালো লেন্থে তিনি বোলিং করেছেন। তারপরও ব্যাটাররা তাকে মেরেছেন বা মারতে পেরেছেন। কেন আসলে প্রবলেমটা হচ্ছে? প্রবলেমটা এই জায়গাটা হচ্ছে, বরুণ চক্রবর্তীর সবচাইতে স্ট্রং জায়গাটা হচ্ছে তার ডিসেপশন। তার ডিসেপশনের জায়গাটা, তিনি ডিসেপশনটা কীভাবে করেন? বলের বাঁক দ্বারা। এসব জায়গা থেকে বল পিচ করার পর বল যখন স্কিড করে, বল যখন বাঁক খায় হঠাৎ করে, যেমনটা জস বাটলারের যে বলটা আউট করেছেন, সেই বলটার ক্ষেত্রে একটা বাঁক খেয়েছিল, ব্যাটার কিন্তু ডিসিভড হয়েছেন, আউট হয়েছেন। Along with the pace, the lateral movement is very much important for Varun Chakraborty, but unfortunately যেই সমস্ত উইকেটে খেলা হচ্ছে, টু বি ভেরি অনেস্ট, বরুণ চক্রবর্তী সেই ল্যাটেরাল মুভমেন্টটা পাচ্ছেন না। সো আলটিমেটলি বল অনেক বেশি মাত্রায় স্ট্রেটিশ আসছে, জোরের সঙ্গে আসছে, ব্যাটার অনেক বেশি মাত্রায় তাকে অ্যাজ আ মিডিয়াম পেসার চিন্তা করেই কিন্তু খেলছে। আপনি প্রত্যেকটা ম্যাচেই খেয়াল করে দেখবেন, বরুণ যখন বাউন্ডারিগুলো কনসিড করছেন, ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস ব্যাটার শুধুমাত্র একটা ফরওয়ার্ড স্টেপ দিচ্ছেন, দেন বল পেয়ে যাচ্ছেন। খুব মিনিমাম মুভমেন্ট। আমি বলবো না যে বলের লেন্থ ভুল আছে, বলের লেন্থ ইজ কমপ্লিটলি ওকে, বাট তারপরে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র বল স্ট্রেইট আসছে দেখে ব্যাটারের জন্য ইজি টু ডিল। এখন বরুণ চক্রবর্তীকে নিয়ে ফাইনাল ম্যাচে পরিকল্পনা করবে কিনা ইন্ডিয়া, নাকি ইন্ডিয়া এই জায়গাটা কুলদীপ যাদবের উপর ভরসা রাখবে? কুলদীপ যাদবের নামটা এই কারণে আসছে, নিউজিল্যান্ডের 4 জন মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন যারা বাঁহাতি ব্যাটার। মাইন্ড ইট, 4 জন মিডল অর্ডার ব্যাটার যারা বাঁহাতি ব্যাটার, তাদের এগেনস্টে লেফট আর্ম রিস্ট স্পিনটা কার্যকরী হলেও কিন্তু হতে পারে। ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট তাদের অ্যানালাইসিস দ্বারা এই বিষয়টা চিন্তাও করতে পারে। নাম্বার 1, আমি যদি রচিন রবীন্দ্রকে নিয়ে চিন্তা করি, রচিন রবীন্দ্র তার টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত লেফট আর্ম রিস্ট স্পিনারদের বলে 2বার আউট হয়েছেন, এবং তার স্ট্রাইক রেটটা যদি চিন্তা করেন 120-র ঘরে। বিষয়টা এরকম না যে খুব ভালো ডিল করতে পেরেছেন লেফট আর্ম রিস্ট স্পিন, উইকেট কিন্তু দিয়েছেন। নাম্বার 2 যদি আমি বলি, তাহলে মার্ক চ্যাপম্যান তার টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত, হ্যাঁ স্ট্রাইক রেটটা ভালো, বাট 4বার বাঁহাতি রিস্ট স্পিনারের বলে আউট হয়েছেন। সো এটাও কিন্তু একটা স্ট্রং জায়গা যে নিউজিল্যান্ডের মিডল অর্ডারে 4 জন বাঁহাতি ব্যাটার আছেন, যেই বাঁহাতি ব্যাটারের কারণে হয়তো বা কুলদীপ যাদবের একটা সুযোগ হলেও হতে পারে। নাম্বার 3 আমি যদি বলি, সেই জায়গাটা বাঁহাতি ব্যাটসম্যান হিসাবে আছেন জিমি নিশাম টি-20 ক্যারিয়ারে এখন পর্যন্ত 5বার
লেফট আর্ম রিস্ট স্পিনারের বলে আউট হয়েছেন এবং সেক্ষেত্রে তার স্ট্রাইক রেটটাও কিন্তু খুব বেশি ভালো না, 115-16 ঘরে। সো ওই জায়গাটায় কিন্তু স্ট্রাগলটা খুব ভালো মতো দেখা গেছে, যে স্ট্রাগলটা কিন্তু সেই জায়গাটায় আছে। আমি যদি ডানহাতি ব্যাটসম্যান নিয়ে আলোচনা করি তাহলে ড্যারেল মিচেলের সঙ্গে টি-20 ক্রিকেটে কুলদীপ যাদবের কিন্তু বেশ টাফ টাইম গেছে। দ্যাট মিনস কুলদীপ যাদব প্রোভাইডেড টাফ টাইমস টু ড্যারেল মিচেল। আপনি যদি কুলদীপ যাদব বনাম ড্যারেল মিচেলের একটু পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে স্ট্রাইক রেট কিন্তু ড্যারেল মিচেল কুলদীপ যাদবের এগেনস্টে 100-র নিচে, এবং বেশ টাফ টাইম কিন্তু কুলদীপ যাদব দিয়েছেন ড্যারেল মিচেলকে। এমনও দেখা গেছে যে খুব বেশি মাত্রায় ডিসিপ্ট হচ্ছেন। সো এই জায়গাটা চিন্তা করলে যে নিউজিল্যান্ডের যে ব্যাটিং প্যাটার্ন, নিউজিল্যান্ডের যে ব্যাটিং অর্ডার, যে জায়গাটায় 4-4 বাঁহাতি ব্যাটার আছে, ওই 4-4 বাঁহাতি ব্যাটারের এগেনস্টে লেফট আর্ম রিস্ট স্পিনটা কার্যকরী হতে পারে। এবং সেই সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেই সমস্ত উইকেটে খেলা হচ্ছে বল ঘুরেই না, বল একশোটা মুভমেন্ট করে না, ওই জায়গাটায় ইউ নিড স্পিনার্স হু ক্যান অ্যাকচুয়ালি টার্ন দ্য বল। Varun Chakraborty, definitely he is a champion bowler, but his strength is the pace, his strength is the skid. বাট যে সমস্ত উইকেটে খেলা হচ্ছে এই স্কিড এবং এই পেস কিন্তু খুব বেশি কাজে আসছে না ওয়েন ইউ আর নট এবল টু মুভ দ্য বল, অর্থাৎ আপনি যখন বল থেকে মুভ করতে না পারছেন। সো ইন্ডিয়া ডেসপারেটলি নিডস অ্যান অপশন ওয়ার দ্য স্পিনার ক্যান অ্যাকচুয়ালি টার্ন দ্য বল, এবং ওই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট, এবং কুলদীপ যাদবের মধ্যে ওই জায়গাটা আছে বলে আমার কাছে মনে হয়। এবং হয়তোবা আই ডোন্ট নো, ইন্ডিয়া সে অপশনে যেতে পারে। আবার এমনও হতে পারে যে গৌতম গম্ভীর লাস্ট ম্যাচ পুরো টুর্নামেন্ট ব্যাপী সার্ভিস দিয়ে গেছেন, বরুণ চক্রবর্তী লাস্ট ম্যাচ হয়তোবা তার উপরও ভরসা রাখতে পারেন, বিকজ হি ইজ দ্য নাম্বার 1 এবং হি ইজ আ চ্যাম্পিয়ন বোলার, হি ইজ আ ম্যাচ উইনার, হয়তোবা সেদিকেও রাখতে পারেন। বাট অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স এই জায়গাটাতে হয়তোবা কুলদীপ যাদব এফেক্টিভ হতে পারেন। এবারে নিউজিল্যান্ডের অফ স্পিনারদেরকে নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে এই টুর্নামেন্টে ইন্ডিয়া টিম এখন পর্যন্ত 7টা ম্যাচে 15 বার অফ স্পিনারদের বলে আউট হয়েছেন, অর্থাৎ 7 ম্যাচে 15টা অফ স্পিনার উইকেট নিয়েছেন ইন্ডিয়া টিমের এগেনস্ট। এবং এক্ষেত্রে হু আর অ্যাকচুয়ালি স্ট্রাগলিং, দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার্স অফ টিম ইন্ডিয়া, দে আর স্ট্রাগলিং এগেনস্ট দ্য অফ স্পিনার্স। প্রথমত স্টার্টিং উইথ অভিষেক শর্মা, উই হ্যাভ সিন অন মেনি ওকেশনস ওয়ার অফ স্পিনার্স আর প্ল্যান্টিং এ ট্র্যাপ এগেনস্ট অভিষেক শর্মা। 3বার তার এগেনস্টে কিন্তু ট্র্যাপ করেছে। আমরা অনফিল্ডের পর্দায় আলোচনা করেছিলাম যে তার বটম হ্যান্ডটা মূলত অফ স্পিনাররা লক করে দিচ্ছেন এবং খুব উইকেট করিডোর ঘেঁষে which actually nips back in towards the left hander, সেই ধরনের বলগুলো করছেন, অভিষেক শর্মা ডিসিপ্ট হচ্ছেন। নাম্বার 2, তিলক ভার্মার ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখেন, তিলক ভার্মাও কিন্তু আউট হয়েছেন এবং তিলক ভার্মার স্ট্রাইক রেটটা এগেনস্ট রাইট আর্ম অফ ব্রেক বোলার্স ইন দিস পার্টিকুলার টুর্নামেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক। ঈশান কিশন, স্ট্রাইক রেট ওয়াইজ হি ফ্লারিশড, হি অ্যাকচুয়ালি ট্রাই টু ব্যাশ দ্য অফ স্পিনার্স, বাট প্রবলেম হচ্ছে 6 ইনিংসের মধ্যে 5 বারই তিনি আউট হয়েছেন রাইট আর্ম অফ ব্রেক বোলারদের এগেনস্টে। সো ইটস রিয়েলি আ ম্যাটার অফ কনসার্ন ফর টিম ইন্ডিয়া যখন ওয়েন ইউ আর ডিলিং কোয়ালিটি অফ স্পিনার্স লাইক ম্যাককনকি অ্যান্ড গ্লেন ফিলিপস, এবং ওই সময়টাতে ডেফিনেটলি এই দুজন স্পিনারের একটা প্রভাব অবশ্যই থাকতে পারে। এর সঙ্গে সঙ্গে আপনি যদি চিন্তা করে দেখেন যে শিবম দুবে, হি ইজ আ স্পিন ব্যাশার, তিনি বেশ ভালো স্পিন ডমিনেট করেছেন, স্পিনকে খুব ভালো মতো তিনি খেলেছেন, এবং সেই জায়গাটাতে আপনি দেখবেন যে তার এখন পর্যন্ত তাকে আউট করা যায়নি স্পিনারদের এগেনস্টে, অফ স্পিনারদের এগেনস্টে। সো এই ব্যাটসম্যানটা অবশ্যই একটা ভরসা দেবেন। সূর্যকুমার যাদব ডানহাতি ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও অফ স্পিনার এগেনস্টে কিন্তু স্ট্রাগল করেছেন এই টুর্নামেন্টে, আপনি যদি স্ট্রাইক একদম পরিসংখ্যানটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন। সো ফ্যাক্টর জায়গাটা এইখানে যে দুটো টিমের স্পিন অপশন নিয়ে যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি নিউজিল্যান্ড দে হ্যাভ বেটার স্পিনার্স লাইক রচিন রবীন্দ্র, দে হ্যাভ মিচেল স্যান্টনার, বাট মিচেল স্যান্টনার, রচিন রবীন্দ্র কতটুকু কার্যকরী হতে পারেন আই ডোন্ট নো, বিকজ ইন্ডিয়া হ্যাভ প্লেন্টি অফ লেফট হ্যান্ডেড ব্যাটার্স। ওই ম্যাচ আপের জায়গাটায় চিন্তা করলে ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা এগেনস্ট দেয়ার প্রাইম স্পিনার্স। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাদের প্রাইম স্পিনারদের চাইতে ইন্ডিয়া টিমকে টাফ টাইম আসলে দেবেন তাদের অফ ব্রেক বোলাররা। সো এই জায়গাটাতেই একটা ব্যাটেল বা একটা দ্বৈরথ আমার কাছে মনে হয় যে ইট উইল বি আ ফ্যাসিনেটিং ব্যাটেল বিটুইন দিস টু সাইডস। আপনি এখানে কাউকেই বড় করে দেখতে পারবেন না, কাউকেই ছোট করে দেখতে পারবেন না, এবং দুটো টিমেরই স্পিন ওয়াইজ স্পিন ডিপার্টমেন্ট খুবই সমৃদ্ধশালী। আমার কাছে নিউজিল্যান্ডের স্পিন ডিপার্টমেন্টের জায়গাটা মনে হচ্ছে দে আর ইন বেটার শেপ, দে আর ইন বেটার ফর্ম, যেখানে ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্ট দের ইজ অক্ষর প্যাটেল who is doing a tremendous job, but a slight matter of concern is Varun Chakraborty. এখন সেই জায়গাটায় ইন্ডিয়া টিম will go with কুলদীপ যাদব or not, সেটা হয়তো সময় বলে দেবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।